9f, এই যে 9f অধ্যায়টা আমাদের 9 অধ্যায়ের যতগুলো অনুচ্ছেদ আছে তার মধ্যে 9f অনেক ইম্পর্টেন্ট। 9fটা অনেক ইম্পর্টেন্ট। 9f এ আমরা এতদিন মানে 9e পর্যন্ত যে অঙ্ক করে আসছি এই অঙ্ককে আবার রিপিট করব, বাট একটু অন্যভাবে, মানে একটু অন্যভাবে বলতে এখানে একটা মান বের করতে হবে। যেমন ধরো 9f এর একদম একের 3 নম্বর অঙ্কতে আমরা শুরু করব। আমি অঙ্ক করাতে করাতে বুঝাই ফেলবো, কারণ 9e পর্যন্ত করা হয়ে গেছে আমাদের, 9e পর্যন্ত আমাদের করা হয়ে গেছে। সো 9f নিয়ে আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। দেখো একের 3 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটায় কি চাইছে আর কি বের করতে হবে তাতে আসি। এই অঙ্কটায় তোমাকে বলা আছে হচ্ছে y is equal to ln x by হচ্ছে x, y is equal to ln x by x হলে দেখাও যে d square y by dx square is equal to 2 ln x minus 3 by হচ্ছে তোমার x কিউব। এই হচ্ছে আমার একটা অঙ্ক দেওয়া আছে, এবং বলা আছে এটা প্রমাণ করো। কেমন দেখা যাচ্ছে তোমাদের? দেখো এই হচ্ছে অঙ্ক। এবার এই অঙ্কটা কি বলা আছে, y is equal to ln x by x হলে এই মানটা বের করতে হবে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে স্যার দেখো তুমি কোনো ফাংশনকে, এই ফাংশনকে কি y দ্বারা প্রকাশ করো না? এটাকে আমরা অনেক সময় f of x দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, f of x দ্বারা প্রকাশ করি। ধরো আমি এই যে y টাকে একবার অন্তরীকরণ করলাম কার সাপেক্ষে? ভাই x এর সাপেক্ষে। এটাকে আমরা dy dx লিখি। এই যে y টাকে আমি একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, এটাকে আমি dy dx লিখি। আর এই ফাংশনটাকে আমরা f প্রাইম x লিখি, মনে রাখবেন। মানে এই dy dx যা f প্রাইম x ও তাই, মানে একবার অন্তরীকরণ করলে ফাংশনকে f প্রাইম x দ্বারা লেখা হয়। একবার অন্তরীকরণ করলে ফাংশনকে f প্রাইম x দ্বারা লেখা হয়। এখন ভাইয়া এই যে যেটা ডিফারেন্সিয়েট করে যে মানটাই পাবো, খেয়াল করো, ধরো তোমার y হচ্ছে ln x বা ln x স্কয়ার, খেয়াল করো y হচ্ছে ln x স্কয়ার। এবার তুমি এই y টাকে ডিফারেন্সিয়েট করলে dy dx পাইবে। তুমি পাবা কত ভাইয়া? 1/x স্কয়ার। বাট ভাইয়া এই x স্কয়ার তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কত পাবো? 2x কাটাকাটি করতে পার 2/x এর কটা মান পাচ্ছ। এখন ভালো করে বুঝো, এটাও তো ভাই x এর একটা ফাংশন। এই যে dy dx এর মানও তো x এর একটা ফাংশন। তুমি চাইলে এই ফাংশনটাকেও ডিফারেন্সিয়েট করতে পারো। আমি এই ln x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে এই মানটা পাইছি। হ্যাঁ, এখন আমি বলতেছি যে এই মানটাও তো একটা ফাংশন। আমি চাইলে কি এটাকে আবার অন্তরীকরণ করতে পারি না? আমি যদি এটাকে আবার অন্তরীকরণ করি, মানে এই ফাংশনটাকে আবার অন্তরীকরণ করি, কার সাপেক্ষে করব? dx এর সাপেক্ষে। কাকে অন্তরীকরণ করতেছি? dy dx কে অন্তরীকরণ করলে আমার এই পাশেও সেম কাজ হবে। তার মানে এই যে অংশটা দেখো, এইটা দ্বারা ফার্স্ট অন্তরীকরণ বোঝাচ্ছে আর এটা দ্বারা কি সেকেন্ড অন্তরীকরণ বোঝাচ্ছে। এইটাকে আমরা শর্ট কিভাবে লিখতে পারি? d স্কয়ার y dx স্কয়ার। এর দ্বারা কি বোঝায়? এই d দ্বারা অন্তরীকরণ বোঝায়, আর এই x দ্বারা কার সাপেক্ষে বোঝায়? অন্তরীকরণ হচ্ছে কয়বার? 2 বার। কার সাপেক্ষে হচ্ছে? x এর সাথে। কয়বার হচ্ছে? 2 বার। দেখো তার মানে যখন তুমি, এটা হচ্ছে তোমার ফাংশন, যখন তুমি প্রথম অন্তরীকরণ করতেছো, এটাকে তুমি dy dx লিখতে পারো, যেটাকে আমরা f প্রাইম x দ্বারা প্রকাশ করি। যখন এটাকে আমি দ্বিতীয় অন্তরীকরণ লিখতেছি, এটাকে আমি d স্কয়ার y dx স্কয়ার, যেটাকে আমি f ডাবল প্রাইম x দ্বারা প্রকাশ করি। আমি যদি তৃতীয় অন্তরীকরণ করি, তবে এই জায়গাটায় হবে স্কয়ারের জায়গা হবে কিউব, আর এই জায়গায় x স্কয়ারের জায়গা হবে কিউব। তুমি যতবার অন্তরীকরণ করবা ততবার এই মানটা পারবে।
যদি তোমাকে যদি বলা হয় কোন ফাংশনকে তুমি n তম অন্তরীকরণ করো, n তম অন্তরীকরণ, তখন কি হবে d টু দি পাওয়ার yn বাই dx টু দি পাওয়ার n। এই হচ্ছে তার n তম অন্তরীকরণ। আমরা n তম অন্তরীকরণও করব। দেখো এই জিনিসটা আমাদের এখানে দরকার। খেয়াল করো আমাদের সাধারণত এই যে অধ্যায়টা এই মানে এই যে অনুচ্ছেদটা এখানে এই পর্যন্তই আছে, প্রথম আর দ্বিতীয় অন্তরীকরণই আছে, প্রথম আর দ্বিতীয় অন্তরীকরণই আছে। দেখো তো এই জায়গাটায় এই যে অ্যানসার চাইছে এই অ্যানসারে d² y বাই d² y dx² আছে না? তার মানে কোন অন্তরীকরণটা? সেকেন্ড অন্তরীকরণ। তার মানে এই যে ফাংশনটা কয়বার অন্তরীকরণ করতে হবে? দুইবার অন্তরীকরণ করলে এই মানটা আমি পাবো। আমি দেখাবো যে এই ফাংশনটাকে এই yটাকে দুইবার অন্তরীকরণ করলে এই ফাংশনটার মান এটা হয়ে যাবে। কি করে যাবে এটা হচ্ছে আমাদের কাজ। এই যে ফাংশনটা এটাকে প্রথমবার অন্তরীকরণ করব। প্রথমবার অন্তরীকরণ হলো কি dy dx কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি? দেখো দুই সাইডে আমি উভয় পক্ষ অন্তরীকরণ করব। এই পাশেও করব এই পাশেও করব। এই পাশে কি dy dx, এই পাশে অন্তরীকরণ করলে এটা তো ভাই u বাই v সূত্রে পড়ে। তাহলে এই পাশে অন্তরীকরণ করলে তো u বাই v সূত্রে পড়ে। u বাই v সূত্র কি v স্কয়ার নিচে v কে রেখে u কে অন্তরীকরণ করো, v অন্তরীকরণ করো, তারপরে d স্কয়ার dx উপরে থাকে হচ্ছে x ln x, মানে x থেকে গেল ln x কে অন্তরীকরণ করলে কি 1/x থাকলো। এই ln x মাইনাস ln x এখানে থেকে যাবে, x কে অন্তরীকরণ কি থাকে 1 থাকে। এই x কে অন্তরীকরণ করলে 1 ওরা আমি লিখলাম। এবার এই x² কাটা, এই x² কাটা কি বললাম সরি এই x কেটে যাবে, এই x কাটা মাইনাস ln x থাকবে। থেকে গেলে এটা থাকে তোমার dy dx, এটা হচ্ছে 1 মাইনাস ln x বাই x²। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অন্তরীকরণ গেল। আমি এই ফাংশনের ফার্স্ট অন্তরীকরণ করে এই মানটা পাইছি। এবার এই যে ফাংশনটা আমার কাছে আছে দেখো এটা তো x এর ফাংশন, এইটাও তোমার x এর ফাংশন। সবাই এইটাকে আবার অন্তরীকরণ করব কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। আমি এইটাকে আবার অন্তরীকরণ করব কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এটাকে আবার অন্তরীকরণ করলে সেকেন্ড অন্তরীকরণটা আমরা কি লিখতে পারি? d² y dx²। এটাকে যেমনি আপনি অন্তরীকরণ করবেন ঠিক একই ভাবে u বাই v এর সূত্রে পড়ে। তাহলে এইটাকে অন্তরীকরণ করলেও u বাই v এর সূত্রে পড়ে। এবং u বাই v এর সূত্র তো আমরা পারি। u বাই v এর সূত্র কি? নিচে যেটা আছে v কে বর্গ করে দেব, v কে বর্গ করব, v রেখে u কে অন্তরীকরণ করো, আবার মাইনাস u রাখো, u রেখে v কে অন্তরীকরণ করো। একবার v রেখে u কে অন্তরীকরণ করো, একবার v রেখে মানে u রেখে v কে অন্তরীকরণ করো। বললে d² y dx² নিচে থাকে x টু দি পাওয়ার 4, নিচে থাকে x টু দি পাওয়ার 4। এই x² এখান থেকে গেল 1 কে ডিফারেন্সিয়েট 0, ln x কে ডিফারেন্সিয়েট করলে -1/x, মানে মাইনাস থেকে যাবে আর ln x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1/x থাকে। ওকে, একই ভাবে এই যে 1 এবার একই ভাবে এই 1 মাইনাস 1 s লিখে যাও, x স্কয়ার ডিফারেন্স করলে কত হয় 2x, x স্কয়ার ডিফারেন্স করলে 2x। যদি হয় তোমার কাছে এমন একটা মান থাকবে এই x কাটা মাইনাস x, এখানে 1 মাইনাস ln x 2x, নিচে হচ্ছে x টু দি
4। আমি কি করতে পারি? হ্যাঁ, আমি হচ্ছে সবার থেকে x কমন নিতে পারি। আমি সবার থেকে x কমন নিতে পারি। সবার থেকে যদি x কমন নেব, লবে যদি আমি x কমন নিয়ে নিই, কি থাকে? লবে যদি আমি x কমন নিই, শুধু x কমন নিই, এটা -1, এটা হচ্ছে 1 মাইনাস ln x ইনটু এমন থাকে। তাহলে আমি কি করলাম? লব থেকে x কমন নিলাম, তখন এই একটা x কাটা, তোমার এই একটা x কেটে যাবে, থাকবে হচ্ছে x কিউব, নিচে থাকবে হচ্ছে তোমার x কিউব, আর উপরে এই x এর তো কাটা একটা x কিউব থাকে। ওকে, কেটে যখন যাবে এই -1, দেখো তো এই -1 এর সাথে মানে 2 1 এর সাথে গুণ, ln এর সাথে গুণ, মাইনাস সবার সাথে গুণ, তখন দেখবা এই যে 2 ln x -3 থাকে। তুমি লাস্ট পর্যন্ত দেখবা এখানে 2 ln x -3 হচ্ছে অ্যানসার। আমি কি করলাম? আমি জাস্ট এই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করলাম। প্রথমে এই ফাংশনটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণে এই পদ নিয়ে আসছি, এইটাকে আবার আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। কেন করছি? কারণ আমার কোশ্চেন আমাকে বলে দিছে যে ভাইয়া তুমি দুইবার অন্তরীকরণ করো। আমার কোশ্চেন আমাকে বলে দিচ্ছে যে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। দেখো এই যে অঙ্ক, এই যে অধ্যায়ের অঙ্ক আমাকে সাধারণত দুইবার করে অন্তরীকরণ করতে হয়। এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে অনেক অঙ্ক, এই অনুচ্ছেদে অনেক অঙ্ক দেখবা একদম টাইপ 7 পর্যন্ত আছে, বাট প্রত্যেকে তোমাকে অলমোস্ট সেম কথা বলবে, মানে সেম কাজ করতে বলবে। তুমি হচ্ছে কি করবা? তাকে দুইবার অন্তরীকরণ করবা। এখন দুইবার অন্তরীকরণের কথা আছে, এটা খুব ইজি ছিল, এটা একটু ইজি ছিল। আমরা আরেকটু এর থেকে আরেকটু পরিণামে যাবো। 2 এর 2, দেখবা এই অঙ্কটায় তোমাকে একটা y এর মান দেওয়া আছে সুন্দর করে, √4 + 3 sin x, এটা সুন্দর একটা y এর মান দেওয়া আছে। তোমাকে বলা আছে এত হলে প্রমাণ করো যে, এত হলে প্রমাণ করো যে 2y d2y dx2 মাইনাস plus 2 dy dx plus 2 dy dx তার হোল স্কয়ার plus 4 equal 0, এই মানটা আপনাকে প্রমাণ করতে হবে। এই যে এই মানটা হচ্ছে আপনাকে plus y square is equal to 4, এটা প্রমাণ করতে হবে। এই মানটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই মানটা আমরা প্রমাণ করব কি করে? দেখো এইটা আমাকে দেওয়া আছে, এইটা আমাকে প্রমাণ করতে হবে। খুবই নরমাল হিসাবে বিষয়। প্রথমে একটা অ্যান্সার দেখো, আমরা জানি y কে অন্তরীকরণ করলে dy dx থাকে, তাকে আবার অন্তরীকরণ করলে d2y dx2 থাকে। দেখো তো এই জায়গা দেখে আমি বুঝতে পারতেছি, এইটা দেখে আমি বুঝতে পারতেছি ভাইয়া এখানে আমার দুইবার অন্তরীকরণ করতে হবে। এটা দেখে আমি বুঝতে পারতেছি আমাকে দুইবার অন্তরীকরণ করা লাগবে। আর দেখবা অ্যানসারে কোথাও কোনো সাইন কস্টের কিছু নাই, সব y আছে, সব ফাংশন ফরম্যাটে রাখা আছে, মানে y আছে সব জায়গায়। সো দুইটা জিনিস খেয়াল রাখবো, ফার্স্ট এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে, সেকেন্ড হচ্ছে কি ভাই এখানে কোনো সাইন কস ট্যান কিছু নাই, শুধু y আছে। সো এটাকে আমি ফার্স্ট অন্তরীকরণ করব, করলে কি থাকবে ভাইয়া x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx, খুব ভালো কথা। এবার এই যে আমি কোন সূত্রে বসাবো? এই যে √4 + 3 sin x, এটাকে আমি কোন সূত্রের সাহায্যে অন্তরীকরণ করব স্যার? এইটাকে হচ্ছে আমরা √x এর অন্তরীকরণ করব। এই পুরোটাকে, এই যে পুরোটা আছে, এই যে রুটের মধ্যে যে অংশটা আছে, এই পুরোটাকে মনে মনে x ধরব। x ধরলে √x এর অন্তরীকরণ কি থাকে? 1/2 √x, 1/2 √x। এখন যেটাকে আমি x ধরছি ভাইয়া ওইটা তো x নহে, ওইটাকে আবার অন্তরীকরণ করো। যেটাকে x ধরছো ওটা তো x নয়, ওটাকে আবার অন্তরীকরণ করো। এবার জিনিস মনে রাখবা, অঙ্কে দেখবা এখানে এই অনুচ্ছেদ যত অঙ্ক আছে কোন অঙ্কে x আর y এর মানে কিছু নাই, মানে x আছে হচ্ছে তার সাপেক্ষে করতে হবে আর সবকিছু y অ্যানসার আছে।
এই অধ্যায়ে দেখবা একবার অন্তরীকরণ করার পরে এই মানটা যদি আবার ফেরত আসে, একবার অন্তরীকরণ করার পরে যদি এই মানটা ফেরত আসে তার জায়গায় y লিখে দিবা। কি বললাম? একবার অন্তরীকরণ করার পরে এই যে দেখো এই মানটা আবার ফেরত আসছে, এই যে এই মানটা আবার এখানে ফেরত আসছে। যদি এই মানটা এই যে রুট ওভার এই মানটা যদি আবার ফেরত আসে সেখানে y লিখে দেবো ধরে এমনি, তাই রাখা যাবে না আমাকে। তার মানে আমি এই যে dy dx থাকলো, আমি এটাকে কি ডাইরেক্ট y লিখে দেব 2y। এবার এই 4 কে ডিফারেন্সিয়েট করলে কি 0 থাকে, আর 3 sin x ডিফারেন্সিয়েট করলে কি 3 cos x থাকে, 3 তো 3 থাকলো, sin কে ডিফারেন্সিয়েট করলে কি cos x থাকে, থাকলো। এবার দেখেন এবার অঙ্ক মোটামুটি এই পর্যন্ত আমরা করলাম যে ভাই আমার, তবে আমার হাতে এরকম কিছু থাকবে dy dx 1/2y 3 cos x এমন কিছু আমার কাছে থাকে। এটার উপরে আমি 3টা উপরে লিখি 3 cos x এমন কিছু আমার কাছে থাকে। এবার দেখো আমাকে একটা সুন্দর একটা ফাংশন পেয়েছি আমি, আমাকে কয়বার অন্তরীকরণ করতে হবে? 2 বার। আমাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে। বাট খেয়াল রাখো কি বলছিলাম এখানে, যে খেয়াল রাখতে বলছিলাম যে y এর মান আবার ফেরত আসলে তার জায়গায় আমরা y লিখে দিব। ঠিক একই ভাবে ডান সাইডে কোনো হর রাখা যাবে না অঙ্কের। এই হচ্ছে যত অঙ্ক আছে সব অঙ্কের জন্য সেম রুল, ডান সাইডে এই পাশে কোনো হর রাখা যাবে না। তখন এই যে 2y টা হর আকারে আছে এটা কি এই পাশে গুণ হয়ে যাবে। এই যে 2y টা ডান সাইডে আছে এটা বাম সাইডে এসে সুন্দর করে গুণ হয়ে যাবে। যখন তুমি এটাকে গুণ করে দিবে এটা থাকে 3 cos x। এবার তুমি এইটাকে আবার অন্তরীকরণ করো। এবার দেখো এইটাকে তুমি আবার অন্তরীকরণ করো। যদি তুমি এটাকে অন্তরীকরণ করো, হ্যাঁ 2 তো 2 2 থেকে যাবে, 2 তো 2 2 থেকে যাবে, 2 তো সহগ। তখন আমি কাকে ডিফারেন্সিয়েট করব? x এর সাপেক্ষে y dy dx কে অন্তরীকরণ করব। আমি x এর সাপেক্ষে y dy dx কে অন্তরীকরণ করব। এই 3 এখানে থেকে যাবে, x এর সাপেক্ষে আমি cos x কে অন্তরীকরণ করব। খুব ভালো কথা স্যার, এই কথা আপনি করছেন। ওকে, এবার দেখো এই 2 থাকলো, এই 2 অঙ্কে থাকলো, এই 2 অঙ্কে থাকলো, থাকার পরে এখানে u ইনটু v সূত্রে পড়ে না। দেখো মাঝখানে একটা গুণ মানে একটা ইনটু দিয়ে দিলে u ইনটু v সূত্রে পড়ে না। y একটা ফাংশন, dy dx একটা ফাংশন, y ফাংশন তো এইটা, আর dy dx তো এই পুরোটা, মানে দুটো আলাদা আলাদা ফাংশন। তাহলে u ইনটু v সূত্র, u ইনটু v সূত্র কি? u কে রাখো, v কে ডিফারেন্সিয়েশন করো, প্লাস v কে রাখো, u কে ডিফারেন্সিয়েশন করো, আর ইজিক্যাল টু দিয়ে এই 0 থেকে যাবে। cos x ডিফারেন্স করলে কি থাকে? মাইনাস sin x। cos x ডিফারেন্স করলে মাইনাস sin x, তাহলে এটা মাইনাস 3 sin x থাকে, এটা মাইনাস 3 sin x থাকে। ওকে, এবার এই 2 এখানে থাকলো, এই 2 এখানে থাকলো, থাকার পরে দেখো y কে ডিফারেন্সিয়েট করলে তো 1 মানে y তো y থেকে যাবে, dy dx এ ডিফারেন্সিয়েট করলে d স্কয়ার y dx স্কয়ার, প্লাস এটাও dy dx, এটাও dy dx, এটা কত থাকবে? dy dx তার হোল স্কয়ার। ওকে, এখন এই মাইনাস 3 sin x এখানে থাকলো, এই 2 দ্বারা সবাইকে গুণ করে দেন, দেখেন আপনি অর্ধেক আনসার পেয়ে যাবেন। 2 গুণ করে দেওয়ার সাথে 2y d স্কয়ার y dx স্কয়ার প্লাস 2 ইনটু dy dx তার হোল স্কয়ার পাচ্ছ। এখন তোমার অঙ্কের অর্ধেক অ্যানসার এখানে আছে, এই যে এই অংশ, এই অঙ্কের অ্যানসার অর্ধেক অ্যানসার তুমি পাইছো, বাট কি অ্যানসার পাও নাই? ভাই এখানে মাইনাস 3 sin x আছে, এখানে কত আছে? y স্কয়ার, আর ওই পাশে একটা 4, মানে y স্কয়ার মাইনাস 4 আছে অঙ্কে, y স্কয়ার মাইনাস 4 আছে। এবার তুমি যদি চিন্তা করো তোমার এই জায়গায় একটা মান ছিল, তাহলে y এর একটা মান তোমাকে দেওয়া ছিল, এখান থেকে দেখি তো আমি কিছু বের করতে পারি কিনা। y এর একটা মান দেওয়া ছিল না, তুমি ওই y থেকে এখান থেকে তুমি y স্কয়ার সমান সমান 4 প্লাস 3 sin x লিখতে পারো। যদি পারো
তবে আবার সেইখান থেকেই তুমি -3 sin x is equal to 4 minus y স্কয়ার লিখতে পারো। আমি কি করলাম এই 3 sin x এর বাম সাইড নিয়ে আসলাম আর y থেকে ডান সাইডে নিয়ে গেলাম। আমরা কি জানি যায় মানে দিক পরিবর্তন করলে বা স্থান পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা প্লাস এর হিসেবে মাইনাস হয়ে যাবে। তখন এই -3 sin x এর জায়গায় এই যে -3 sin x আছে এই জায়গাটায় আমি 4 minus y স্কয়ার লিখতে পারি। আমি কি করতে পারি এই জায়গাটায় এটাকে 4 minus y স্কয়ার লিখতে পারি। যদি লিখতে পারি সবাই এক সেকেন্ড সুন্দর করে সাজায় আনসারটা করে দেন। a square y dx square plus 2 into dy dx তার হোল স্কয়ার y স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো is equal to 4। এইটা তোমাকে প্রমাণ করতে বলছে। এই যেটা আছে এইটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রমাণিত, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার, এই হচ্ছে আমার অঙ্ক, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এই যে অঙ্ক সবাই দুইটা জায়গায় খেয়াল রাখো। ফার্স্ট প্রথম অন্তরীণ এক মিনিট, আমার মনে হয় ডাকতেছে, আমি ডাক শুনলাম দুইবার, একটা মিনিট একটু দেখি। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে এই যে অঙ্কগুলো দুটো জিনিস আমি খেয়াল রাখবো। সেটা হচ্ছে কি, একবার অন্তরীকরণ করার পরে আমি যদি y এর মানটাকে ফেরত পাই এটাকে y লিখে দিব, ফার্স্ট গেল এটা। সেকেন্ড, যদি দেখি হরে মানে ডান সাইডের হরে, ডান পক্ষের হরে কিছু আছে সেটাকে আমি ধরে নিয়ে বাম সাইডে গুণ করে দেব, হরে কিছু রাখা যাবে না। আরেকটা জিনিস তুমি এর পরে একটা অঙ্কে পাবা, সেটা হচ্ছে রুট আছে, রুট রাখা যাবে না। আমি একটা করাবো যেখানে রুট আসবে বাট অ্যানসারে রুট রাখা যাবে না। দেখো অনেকবার খেয়াল রাখো। প্রথমে হচ্ছে কি ভাইয়া, যদি y ফেরত আসে, একবার অন্তরীকরণ করার পর y ফেরত আসে সেই জায়গায় y লিখে দিতে হবে, এবং যদি হরে কিছু থাকে ডান সাইডে সেটা আমার রাখা যাবে না, বাম সাইডে সে গুণ। দেখো এটা কিন্তু হর না, এটা হচ্ছে পুরোটা একসাথে একটা ভাষা বোঝাচ্ছে, dy dx। সো এই হরে কিছু থাকলে সেটাকে ডান সাইডে এনে সুন্দর করে গুণ করে দিতে হবে, ঠিক আছে? এবার আমি আরেকটা অঙ্কে আসি, যেটা একবারে আশা করি তবে পুরোপুরি বুঝতে পারবা। সেটা হচ্ছে তোমাদের 2 এর 7 নাম্বার অঙ্ক। 2 এর 7 এখানে বলা আছে y is equal to x plus root over 1 plus x square to the power m বলে প্রমাণ করো যে 1 plus x square y2 minus এইটা তোমাকে প্রমাণ করতে
সময় বলতেছিলাম যে y দ্বারা আমরা ফার্স্ট একটা ফাংশনকে বুঝাই, dy dx দ্বারা তার ফার্স্ট অন্তরীকরণকে বোঝানো হয়। এই মানটাকে অনেক সময় y1 লেখা হয়, y1 dy dx একই জিনিস, y2 d স্কয়ার y dx স্কয়ার একই জিনিস। এটাকে ডাবল অন্তরীকরণ বোঝাচ্ছে, এটাকে ডাবল অন্তরীকরণ বোঝাচ্ছে। তার মানে এই যে y2 এখানে যখন y2 আছে, এখানে যখন তোমার y2 আছে, তার মানে বুঝতে পারতেছি এখানে আমার দুইবার অন্তরীকরণ করতে হবে। এখানে যখন y2 আছে আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। সো আমরা এটাকে দুইবার অন্তরীকরণ করব। দেখো প্রথমে তুমি যখন এই ফাংশনটাকে অন্তরীকরণ শুরু করবে, তাহলে y1 লিখবা, এবার dy dx লিখবা না, কারণ অ্যানসারে ভাই y1 আর y2 আছে, তো y1 y2 দিব। এই y কে অন্তরীকরণ করলে কি dy dx, যেটাকে আমি y1 লিখতে পারি। আবার এই যে ফাংশনটা, এটাকে আমি x লিখব, এর সাথে বসাবো না, এটা তো আমি x এখানে আমি কোন, এটাকে আমি কার সাথে ডিফারেন্সিয়েশন করব, এটাকে আমি কার সাথে ডিফারেন্সিয়েশন করব, x এর সাথে, x এর সাথে ডিফারেন্সিয়েশন এখানে কোন সূত্র ইউজ করব, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর সূত্র কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। বাট যেটাকে আমি x ধরছি, যে পুরো ফার্স্ট ব্র্যাকেট অংশটাকে আমি x ধরছি, তো x না, যেটাকে আমি x ধরছি তো x না, এটাকে তুমি আবার অন্তরীকরণ করো। যেটাকে x ধরছো এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করবা, করলে এই y অংশ এখানে থেকে গেল m ইনটু x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m মাইনাস 1। তুমি x কে ডিফারেন্সিয়েট করো, দেখো দেখো 1, এইখানে আলাদা u ইনটু u প্লাস v ডিফারেন্সিয়েট করতে হয়। দেখো আমরা কিন্তু একবারে করতেছি, কারণ আমরা অলরেডি পর্যন্ত করে আসছি। x কে ডিফারেন্সিয়েট করলে 1, u প্লাস v সূত্র, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে রুট x কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট ওভার x, 1/2 রুট ওভার x, 1/2 রুট ওভার x। বাট যেটাকে আমি x ধরছি এটা তো x নয়, ওইটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। যেটাকে আমি x ধরছি ওটা তো x নয়, ওটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব। তখন এখানে একটা 1 থাকে প্লাস 1/2 রুট ওভার 1 প্লাস x স্কয়ার, হ্যাঁ। আর এখানে দেখো 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে থাকে 2x থাকে। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে 2x থাকে। থাকলো এখানে হচ্ছে y1 m ইনটু x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে দেখো এই 2 কেটে যায়, এই যে 2 আর 2, এই 2 আর 2 কেটে যায়, কেটে গেলে আমার কাছে ঠিক ফার্স্ট ব্র্যাকেটে এর একটা মান থাকবে 1 প্লাস x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। খেয়াল এই বলতে আমি আসছি, আসার পরে কোনো ঝামেলা হচ্ছে কি, আমি প্রথমে বলছিলাম কি যদি y এর মান ফেরত আসে আমি সেই জায়গা y লিখে দেবো, বাট y এর মান কেন ফেরত আসে নাই, এইটা আসছে, বাট এর পাওয়ার কত m, এর পাওয়ার কত m মাইনাস 1। তো এইটাকে আমার কেন ফেরত আসে নাই, তার মানে অঙ্ক সেকেন্ড অন্তরীকরণে যাওয়ার মতো অবস্থানে এখন আসে নাই। যতক্ষণ না তুমি অঙ্ক ছোট করতে পারবা সেই অন্তরীকরণে যাবা না, কারণ এত বড় মান নিয়ে তুমি কি করবা, তখন আমি এই ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। এই y1 থাকলো m ইনটু x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m মাইনাস 1। এইটাকে হচ্ছে আপনি যোগ করেন, দশমিক করে যোগ করেন, যোগ করলে দেখবেন আপনার এখানে তো 1 আছে, এটা থাকে হচ্ছে 1 প্লাস x স্কয়ার প্লাস x। এই যে মানটা আছে, এই যে মানটা আছে তুমি সাজায় লিখতে পারি, এই যে উপরে যে মানটা আছে না, এটাকে আমি সাজায় লিখি, x টাকে যদি আগে আনি, মানটা থাকে হচ্ছে x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার। খেয়াল এবার দেখো এই দুটো কি পরস্পর সেম জিনিস না, যে এটুক যা এই লব তাই দুইটা পরস্পর কি আকারে আছে, গুণ আকারে আছে। এই যে এই দুটো পরস্পর কি গুণ আকারে আছে না, এই দুটো যখন পরস্পর গুণ আকারে আছে, দুইটা বেস মানে দুইটা সূচক গুণ আকারে থাকলে বেস সেম থাকলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। দেখো তো এটুকের পাওয়ার হচ্ছে m মাইনাস 1 আর এটুকের পাওয়ার কত, শুধু 1। এটুকের পাওয়ার m মাইনাস 1, এটুকের পাওয়ার কত, শুধু 1।
আর এই যদি এটা কি ভাগাকারে আছে আমি কি বলছিলাম ফাংশন ভাগাকারে থাকতে পারবে না মানে এই অংশটা এই পাশে গুণ হয়ে যাবে খেয়াল করো এটা তো ভাগাকারে আছে ভাইয়া বাট এটা তো ভাগাকারে থাকতে পারবে না এটা নিচে যেটা তখন আমি কি করব ধরে গুণ করে দেব তখন আমি ধরে গুণ করে দেব বোর্ড ছোট হয়ে গেছে তখন আমি একটা কাজ করি আমি এই উপর থেকে দুই লাইন মুছে দিই এই উপর থেকে দুই লাইন মুছে দিই আমি এই ওই পর্যন্ত চলে যাব প্রথমে কি করলাম আরেকবার বুঝাই যে ফার্স্ট অন্তরীকরণ করলাম করলে y কে অন্তরীকরণ করলে y1 লেখা যায় y1 কেন লিখলাম কারণ আমার y1 আকারে হচ্ছে কোশ্চেন অ্যানসার আছে এবার এই যে x টু দি পাওয়ার n এটাকে আমি যখন অন্তরীকরণ কি হবে n x টু দি পাওয়ার n - 1 যেটাকে তুমি x ধরছো তো x না এটাকে তুমি আবার অন্তরীকরণ করো যেটাকে তুমি x ধরছো এটা তো x না ওইটাকে আমি আবার অন্তরীকরণ করো করলে এই x এর জায়গায় কি থাকবে x কে অন্তরীকরণ করলে 1 আর এই √1 এটাকে অন্তরীকরণ করলে √x কে অন্তরীকরণ আমরা √x যেটাকে x ধরছি ওটাকে আবার অন্তরীকরণ করব এইভাবে অন্তরীকরণ করতে করতে আমি এই পর্যন্ত আসছি মানে অন্তরীকরণ করে যোগ বিয়োগ করতে করতে আমি এই পর্যন্ত আসছি আসার পরে আমার অঙ্ককে আরেকটু ছোট করা হচ্ছিল তখন আমি কি করতেছি তখন হচ্ছে আমি এই যে এখান থেকে ধরে অঙ্কটা তুলে নেব এইখানে তুলে নেবে এই যে y1 এই y এর মান হবে এই দেখো এইটা যে ভাগ আছে এটা সেখানে গুণ হয়ে যাবে √1 + x² * y1 m into x plus √1 plus x² to the power m minus 1 into x plus √1 plus x² to the power 1 এর পাওয়ার কত 1 দুইটার বেসের পাওয়ারগুলো কি হবে যোগ হবে পাওয়ার যোগ হলে এর পাওয়ার কত আছে m minus 1 এর পাওয়ার কত শুধু একটা 1 m minus 1 plus 1 মান কত আছে m হওয়া উচিত সো আমি একবারে এই লাইন থেকে ধরে আমি m লিখে দিতে পারি এটা মানে এই দুটোরে আমি একবারে গুণ করে দিছি এই দুটো সেম জিনিস গুণ করলে পাওয়ার কি হয় যোগ হয় তো ডাইরেক্ট এই মানটা তুমি লিখতে পারো লিখলে এবার খেয়াল করো স্যার এই অংশটা যা এই অংশটাও তা একদম উপরে ছিল একদম কোশ্চেনে যা ছিল এই কোশ্চেনে যেটা ছিল y এর মান কত এটাকে y লিখে দিতে পারো আমি কি বলছিলাম যদি কোথাও দেখো y অঙ্কে ফেরত আসছে আমি ধরে নিয়ে সেখানে y লিখে দিব লিখে দিলাম অঙ্কমান ছোট হয়ে গেল এবার আমি সেকেন্ড উত্তরে যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করবা এই যে মানটা না এই মানটা আমার অ্যানসারে আছে এটা 1 প্লাস x স্কয়ার এটাও কি 1 প্লাস x স্কয়ার বাট অ্যানসারে কি রুট আছে রুট তো নাই অ্যানসারে এই রুট সরাইতে হবে আমি বলছিলাম তিন নম্বর এটা শুনে রাখবো ফার্স্ট কি যে ভাইয়া ফার্স্ট হচ্ছে আমি যদি y কে ফেরত পাই ফার্স্ট অন্তরীকরণের পরে তার পরিবর্তে y লিখব যদি কোথাও ভগ্নাংশ দেখি সেটাকে আমি ডান সাইডে গুণ করে দিব হর রাখা যাবে না অঙ্কে আর থার্ড এটা বদলে অধ্যায় শেষ যে ভাইয়া যদি রুট আসে অ্যানসারে তাকাবো রুট থাকবে না অ্যানসারে তাকায় দেখবা তাও রুট থাকবে না মানে রুট তুলতে হবে রুট তোলার একটাই উপায় আমরা জানি সেটা হচ্ছে কি ভাইয়া উভয় সাইডে বর্গ করিয়া দাও রুট তোলার একটাই উপায় আমরা জানি উভয় সাইডে বর্গ করে দাও উভয় সাইডে যেমনি বর্গ করে দিবা এটা থাকবে হচ্ছে 1 প্লাস x স্কয়ার y1 তার স্কয়ার আর এখানে থাকে m স্কয়ার y স্কয়ার এবার তুমি এটাকে সেকেন্ড অন্তরীকরণ করো দেখো তোমার অ্যানসার হয়ে গেছে এবার তুমি এটাকে যেমনি সেকেন্ড অন্তরীকরণ করবা তখন এইটা ইউ এটা ভি ইউ কে রাখো ভি কে অন্তরীকরণ করো ভি কে রাখো ইউ কে অন্তরীকরণ করো এবং ডান সাইডে অন্তরীকরণ করে দিবা m স্কয়ার y স্কয়ার ঠিক আছে এই হচ্ছে তোমার কাজ যখন তুমি এটা করতেছো দেখো এটা তো ইউ এটা থেকে যাবে 1 প্লাস x স্কয়ার থেকে যাবে 1 প্লাস x স্কয়ার থেকে যাবে y on স্কয়ার অন্তরীকরণ করলে দেখো তো আমি কি করব y কে ধরব x মনে মনে y কে ধরব x x স্কয়ার ডিফারেন্স করলে কি থাকে 2x x স্কয়ার ডিফারেন্স করলে কি থাকে 2x বাট যেটা x সেটা তো x না
এইটাকে আমি আবার অন্তরীকরণ করব, যেটা x এটা তো x না, এটাকে আমি আবার অন্তরীকরণ করব, এই y স্কয়ার এখানে থেকে যাবে। দেখো 1 কে অন্তরীকরণ করলে 0, 1 কে অন্তরীকরণ করলে 0, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, আর এখানে m স্কয়ার থেকে যাবে, y স্কয়ার কে অন্তরীকরণ করলে থাকবে 2y, যেটাকে আমি y x ধরছি সেটা তো x না, এটাকে আমি আবার অন্তরীকরণ করব। কেন এই m স্কয়ার হচ্ছে ধ্রুবক থেকে গেল, আমি y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে y কে ধরব আমি কি x, x কে ডিফারেন্সিয়েশন করলে 2x, বাট যেটাকে আমি x ধরছি x না, ওটাকে আমি আবার অন্তরীকরণ করব, করলে আমার কাছে শেষ পর্যন্ত আমারটা মান থাকবে 1 প্লাস x স্কয়ার, এই 2y1 থাকলো, y1 কে ডিফারেন্সিয়েশন করলে y2 থাকে, এই y1 স্কয়ার এখানে থাকলো, আর এখানে থাকবে কি 2x। ওকে, এই জায়গাটা ইজ ইকুয়াল টু m স্কয়ার 2y, y কে ডিফারেন্সিয়েশন করলে y1 থাকে। এবার দেখো তোমার অ্যানসারের সাথে একটু অমিল আছে, যে ভাইয়া একদম ফার্স্টে খেয়াল করো, একদম ফার্স্টে। আচ্ছা সবার কাছে কি কমন আছে তাই পরে এসে পড়ে দেবো, সবার কাছে কি কমন আছে দেখো তো, এখানে 2y1 আছে, এখানে একটা 2y1 আছে, এখানেও 2y1 আছে। আমি একটা কাজ করি, সবার কাছ থেকে 2y1 কমন দিয়ে বাদ দিয়ে দিই, সবার কাছ থেকে 2y1 কমন দিয়ে বাদ দিয়ে দিই। যদি আমি বাদ দিয়ে দিই দেখো আমার কাছে আমারটা মান থাকবে 1 প্লাস x স্কয়ার, এখানে 2y1 বাদ দাও, দেখো y2 থাকে, এখান থেকে একটা y1 বাদ দিলে y1 আর 2 বাদ দিলে চলে গেল, x y1 থাকে ইজ ইকুয়াল টু এই 2y1 বাদ দাও, দেখো m স্কয়ার y, এই হচ্ছে আমার কাছে থাকবে। নিচে নাও এটাকে, দেখো আমার কাছে এইটা থাকে। এখন এইখান থেকে যেমনি আমি বাম সাইড নিয়ে আসবো, এটা হয়ে যাবে কি মাইনাস m স্কয়ার y ইজ ইকুয়াল টু, দেখো এটা তোমার অ্যানসারের সাথে মিল আছে। তার মানে লাস্টে যে দেখবা অ্যানসারের সাথে মিল করার জন্য কাকে আমার বাদ দেওয়া দরকার, অ্যানসারের সাথে মিল করার জন্য কাকে আমার বাদ দেওয়া দরকার, সেটাই হচ্ছে আমরা বাদ দিয়ে অ্যানসারটাকে ঠিক করে নিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। এই হচ্ছে অ্যাকচুয়ালি এই অধ্যায়ে আমাদের অঙ্কগুলোর কাজ, যে আমরা ভাইয়া কি করব, ফার্স্ট আমরা দেখব কয়বার অন্তরীকরণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি y2 আছে, আমার দুইবার অন্তরীকরণ করতে হবে। ফার্স্ট অন্তরীকরণ করব, যেমনি দেখব এই যে ফাংশনটা আবার রিপিট হয়েছে অঙ্কে, মানে এই y-টা আবার চলে আসছে অঙ্কে, আমরা ওই ফাংশনের জন্য তার y লিখে দিব, এবং যদি দেখি কোনো কিছু ভগ্নাংশ আকারে আছে, ডান সাইডে হরে আছে, সেটাকে আমি বাম সাইডে গুণ করব, যেটা ডান সাইডে হরে থাকবে সেটা বাম সাইডে গুণ করব। আর যদি দেখি কোথাও রুট আছে, ওই রুট দেখবো যে অ্যানসার আসলে রুটটা হবে কি, এখানে রুট আছে, এটাকে যদি আমি ফার্স্ট অন্তরীকরণ সেকেন্ড অন্তরীকরণ করে দিতাম, এটা ইউবি সূত্র করে যেত, এটা থেকে যেত এই জায়গায়, এটা এখানে থেকে যেত, সত্য না। সো প্রথম কাজ কি করব, অ্যানসার যখন রুট নাই, এই রুটটাকে আমার সরাই ফেলতে হবে। কি করব, বর্গ করে রুটটাকে আমি সরাই ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে অ্যাকচুয়ালি কাজ, এই হচ্ছে এই অধ্যায়ের অ্যাকচুয়াল কাজ। এই অধ্যায়ে অনেক অঙ্ক বলছে, অনেক অঙ্ক সব করা যাবে দরকার। আচ্ছা আমি একটা অঙ্ক করাই দিই, এটা আরো সব করাই দিই। যেমন হচ্ছে দেখবা 6 এর 1 অথবা 2, যেটাই ধরো 6 এর ধরো 2 নাম্বার করে ধরি, এটা বেশিরভাগ বোর্ডে আসছে, 2 এর 2 এও আসছে। দেখবা এই অঙ্কটা তোমাদের বলা আছে x is equal to 1/sec root over y is equal to cos root over y হলে y অথবা y is equal to cos inverse x whole square হলে প্রমাণ করো যে
যে 1 minus x square y2 minus xy1 minus 2 equals 0 এটা আমাকে প্রমাণ করতে হবে। এইটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন ফার্স্টে কোশ্চেন আমাকে না, যখন কোশ্চেন আসবে এই প্রোডাক্টটা দেওয়া থাকবে, তো আমাকে এটা দেওয়া থাকলো না, আমাকে এটা দেওয়া থাকলো বা এটুক দেওয়া থাকলো, কেন এটুক দেওয়া থাকলো, আমাকে দেওয়া থাকলো কোশ্চেন, আমার পুরো দেওয়া থাকবে না, কোশ্চেনে হয় আমার এটুক দেওয়া থাকবে অথবা x cos দেওয়া থাকবে অথবা এই পুরোটা দেওয়া থাকবে। এখন অঙ্ক করতে গেলে আমাকে এই পদটা আসতেই হবে, অঙ্ক করতে গেলে আমার এই পদটা আসতে হবে। আমি যদি দেওয়া থাকে x is equal to 1 by sec root over y, আমরা sec কে কি লিখতে পারি? আমরা sec কে লিখতে পারি হচ্ছে x is equal to cos root over y, মানে 1 by sec তো cos, 1 by sec তো cos। এবার তুমি এটাকে কি করতে পারো? root over y is equal to কি cos inverse x লেখা যায়, খেয়াল রাখো root over x is equal to, মানে এটা যদি জায়গা চেঞ্জ করে তবে হচ্ছে এটা ইনভার্স হয়ে যায়। এখন জাস্ট এটা পড়ে রাখো, আমি বিপরীত বিপরীত অধ্যায়ে যেটা ডিটেইলস বুঝাবো, যে সেকেন্ড পেপারে বিপরীত বিপরীত ডিটেইলস বুঝাবো। এই x আর y এর জায়গা চেঞ্জ করে তবে এটা ইনভার্স হয়ে যায়। ইনভার্স হয়ে গেলে দেখো তো রুট তো লাগবে না, আমার তো y এর মান দরকার, কারণ আমি y কে এবার অন্তরীকরণ করব। তাহলে y সাইডে বড় করলে y is equal to cos ইনভার্স x তার হোল স্কয়ার হয়ে যায়। কেন আমাকে এটা দেওয়া থাকে, আগে আমাকে এটা বের করে নিতে হবে। আচ্ছা এটা ডাইরেক্ট দেওয়া থাকে কোনো প্রবলেমই নেই। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আমার y2 আছে, এখানে আমার y2 আছে, তার মানে আমাকে দুইবার অন্তরীকরণ করা লাগবে মিনিমাম, আমাকে দুইবার অন্তরীকরণ করা লাগবে মিনিমাম না বলি। যখন আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে, আমার কাছে যে ফাংশনটা দেওয়া আছে, আমাকে দেওয়া আছে হচ্ছে y is equal to cos inverse x তার স্কয়ার। ওকে, y is equal to cos inverse x তার স্কয়ার। এখন দেখো আমি যদি এটা ফার্স্ট বার অন্তরীকরণ করি, তাহলে x স্কয়ারের অন্তরীকরণ সূত্র বসাবো। x স্কয়ার এর অন্তরীকরণ কি আসে? 2x, বাট যেটাকে আমি x ধরছি এটা তো x না, এটাকে তুমি আবার অন্তরীকরণ করবা, যেটাকে তুমি x ধরছো তো x না, ওইটাকে তুমি আবার অন্তরীকরণ করবা। এখন কথা হচ্ছে ভাইয়া, cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? cos ইনভার্স এই সূত্রগুলো মুখস্থ করার কথা ছিল, যে sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1 by 1 minus x স্কয়ার। যদি আমি cos ইনভার্স কে অন্তরীকরণ করি তবে একই জিনিস পাওয়া যাবে, শুধু মাইনাস 1 by root over 1 minus x স্কয়ার। মানে এই cos ইনভার্স কে অন্তরীকরণ করে আমি কি লিখতে পারি? এই y না থাকলে শুধু থাকুক, এই যে 2 cos ইনভার্স x এও থাকুক, থাকলে এই 2 cos ইনভার্স x এর থাকুক, আমি cos ইনভার্স x কে অন্তরীকরণ কি লিখতে পারি? -1 by root over 1 minus x স্কয়ার লিখে দিতে পারি। এখন আমাদের শর্ত কি ছিল স্যার? শর্ত ছিল আমি হরে কখনো কিছু রাখতে পারবো না, ডান সাইডে হরে কিছু রাখা যাবে না। এইটা এই পাশে কি হয়ে যাবে? গুণ। এইটা এই পাশে এসে হয়ে যাবে হচ্ছে গুণ। তাহলে root over 1 minus x স্কয়ার y1 minus 2 cos inverse x। ওকে স্যার? ওকে, এবার আমি একটা কাজ করব, আমি ওই সাইডে করব বর্গ, কারণ আমি তো আমার অ্যানসার এটা আছে, আমার এইটা আসছে যার উপর রুট আছে, বাট অ্যানসার তো নাই, অ্যানসার তো আমার x স্কয়ার, রুট তো নাই। তখন আমি কি করব? ধরে এমনি বর্গ করব। আমি ধরে এমনি উভয় সাইডে করে দিব হচ্ছে বর্গ। যেমনি উভয় সাইডে বর্গ করে দিব তখন আমার কাছে ঠিক এমন মান থাকে 1 minus x স্কয়ার y1 তার স্কয়ার মাইনাস k স্কয়ার করলে প্লাস হয়ে যায়, 2k স্কয়ার করলে 4 হয়, আর cos ইনভার্স x কে আমি হোল স্কয়ার লিখে দিতে পারি। এবার দেখেন এই যে মানটা আপনি পাইছেন, এটা তো উপরে দেওয়াই আছে, কোথায় গেল? এই যে
এই যে y is equal to cos inverse x তার হোল স্কয়ার, মানে cos inverse x তার হোল স্কয়ার কে আমি ডাইরেক্ট y লিখে দিতে পারি। মানে আমার তো কি শর্তই ছিল যে ভাইয়া y যদি মানে এই মানটা তো ফেরত আসে তার জায়গায় অবশ্যই y লিখব। যদি এই মানটা আমার কাছে আবার ফেরত আসে তবে সেই জায়গায় আমি অবশ্যই y লিখব। তাহলে এটাকে আমি লিখতে পারি 4y। এবার আমার কাছে শুধুমাত্র সেকেন্ড অন্তরীকরণ করা, আমার y2 লাগবে। আমার অঙ্কে হচ্ছে y2 দরকার অ্যানসারে। y2 যদি দরকার হয় আমি কি করব, এটাকে আমি সেকেন্ড টাইম অন্তরীকরণ করে দেব। যেমনি আমি সেকেন্ড টাইম অন্তরীকরণ করে দেব, u ইনটু v সূত্রে পড়বে, এটা u ইনটু v সূত্রে পড়বে। u কে রাখো, v কে অন্তরীকরণ করে দাও, বা v কে রাখো, u কে অন্তরীকরণ করে দাও। আর এই পাশে একই ভাবে 4 কে রাখো, dy dx, বাট y কে আচ্ছা আমি আর পরে লিখি। এবার 1 - x2 আমি কি করব, এখানে y1 কে ধরব হচ্ছে x, x স্কয়ার অন্তরীকরণ করলে কি থাকে 2x, বাট যেটাকে আমি x ধরছি তো x না, y1 কে আমি x ধরছি তো x না, তাহলে y1 কে আমি আবার অন্তরীকরণ করব। y1 কে অন্তরীকরণ করলে কি থাকে ভাইয়া y2 থাকে, থাকলো। এই যে y1 স্কয়ার থাকবে, 1 কে অন্তরীকরণ করলে 0, 1 কে অন্তরীকরণ করলে 0, আর মাইনাস তো মাইনাস থেকে যাবে, x স্কয়ার অন্তরীকরণ করলে 2x, x স্কয়ার অন্তরীকরণ করলে 2x, এই 4 থেকে গেল, dy dx কে d1 লেখা যায়, সরি y1 লিখে দেওয়া যায়, y1 লিখে দেওয়া যায়। এবার দেখবা সবার কাছে একটা জিনিস কমন আছে, দেখো তো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, সবার থেকে 2 বাদ দাও। এখানে একটা y1 আছে, এখানে একটা y1 আছে, এখানে একটা y1 আছে, সবার থেকে y1 বাদ দাও। এই পাশ থেকে কমন দিয়ে দুই সাইডে বাদ দিলাম। আমি একবারে বললাম যে ভাই এখানে y1 আছে, এখানে y1 আছে, y1 কমন নেওয়া যায়, দুই সাইডে y1 আছে, y1 আছে, y1 বাদ দিয়ে দাও। তবে 2y1 সবার কাছ থেকে আমি কমন নিয়ে বাদ দিতে পারি, 2y1 সবার কাছ থেকে আমি কমন নিয়ে দুই সাইড থেকে বাদ দিতে পারি। তখন থাকে হচ্ছে 1 - x2 y2 minus xy1 is equal to 2, sorry is equal to 2, বাট অ্যানসারে সবাই যে এক সাইডে আছে ডান সাইডে 0, সো আমি কি করব আরেক লাইন বেশি করে অ্যানসারটা লিখে দিব, 1 - x2 y2 minus xy1 minus 2 equal 0, এটাই হচ্ছে আমার অ্যানসার প্রমাণিত। আমি আশা করি বুঝতে পারছি। তোমাকে আমি এই যে 3-4টা অঙ্ক করালাম, এই যে টাইপটা আমি বলতেছি, এই যে ওয়েটা বলতেছি, আমাদের প্রত্যেকটা অঙ্কের ওয়ে সেম, আমাদের প্রত্যেকটা অঙ্কের হচ্ছে ওয়ে সেম। আমাদের এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের ওয়ে একদম সেম। আমরা এই একই ওয়েতেই হচ্ছে অঙ্কগুলো করব। আমাদের কাজ থাকবে হচ্ছে 9F আমাদের কাজ থাকবে, বাট তোমাদের শনিবার ক্লাস নেওয়া পসিবল না, কারণ রবিবার হচ্ছে ইন্টারের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা। তো শনিবার দিনটা হচ্ছে পুরোপুরি এসএসসি সাবমিশন দিতে হবে। সো তোমাদের ক্লাস হবে আবার হচ্ছে সোমবার। এর মধ্যে আমি সময় পাইলে এই 9F এর আরো কিছু অঙ্কের সমাধান করে আমি গ্রুপে দিয়ে দিই, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্ত, আজকে ক্লাস শুরু দিলাম আমি। সো আজকের মতো এই পর্যন্তই থাকলো।